আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো বরিশালের ঐতিহ্যবাহী মলিদা। উপকরণগুলো দেখে নেওয়া যাক, চলুন। এখানে আমি ১ কাপ পরিমাণ পোলার চাল আগে থেকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ১ ঘন্টা পানিতে। তারপর এখানে আদা কুচি নিয়েছি, লবণ নিয়েছি স্বাদমতো, চিনি নিয়েছি, একটা নারিকেলের পানি, এখানে কিছুটা তালশাঁস নিয়েছি, তালশাঁসগুলোকে আমি ভালোভাবে টুকরো করে নিয়েছি। আর এখানে নারকেল কোড়া নিয়েছি ১ কাপের মতো। এই হলো প্রস্তুত প্রণালী। আর এখানে আমি কিছুটা মুড়ি নিয়েছি, মুড়িগুলোকে ভালোভাবে ২-৩ বার ধুয়ে নিয়েছি, কারণ মুড়ির নিচে বালি থাকে, এটাকে অবশ্যই ভালোভাবে ধুতে হবে। এখন এটাকে আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে। মুড়িগুলো ওঠানো হয়ে গেলে এখানে আমি দেখুন মুড়িগুলো আমার ওঠানো হয়ে গিয়েছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণে এখানে পানি দিয়ে মুড়িটাকে ১০ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে মুড়িটা একটু নরম হয়। এখন একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম, তার মধ্যে আমি আগে থেকে সেই ভিজিয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিব। এখন আদা কুচিগুলোকে দিয়ে দিলাম, স্বাদমতো লবণ দিব, চিনি দিব স্বাদমতো। কেউ চাইলে কম বেশি করতে পারেন, যে যেমন খান তেমন। আর একটু পানি দিয়ে দিলাম। এখন এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন একটা পাত্রে ঢেলে নিলাম। এখন বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে আরেকটু পানি অ্যাড করলাম আমি, কারণ এটা একটু পাতলাই হয় ব্যাটারটা। দেখুন কেমন হবে। এখন এর মধ্যে আমি আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দিলাম। তারপর এখানে সেই নারকেলের পানিটা দিয়ে দিলাম, আর তালশাঁস দিয়ে দিলাম কিছুটা। আর যে মুড়িটাকে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেই মুড়িটা থেকে পানিগুলোকে ঝেড়ে মুড়িটা হালকা একটু ভেঙে নিব হাত দিয়ে চটকে। এখন মুড়িগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে সব উপকরণগুলো ভালোভাবে নেড়ে মেশাতে হবে। এখানে আমি কিছুটা বরফ কুচি দিয়ে দিয়েছি ঠান্ডা হবার জন্য, কারণ এটা ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে। এটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে, এখন আমি এখানে ৩টা গ্লাস নিয়ে নিয়েছি, তার মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা আমার নানির কাছ থেকে শেখা একটা রেসিপি। আমার খুবই ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, বানিয়ে দেখতে পারেন। এটা খেতে খুবই মজার। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই লাইক শেয়ার করবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।